নিজেকে পুজোর জন্য রেডি করছি ডে 3 নিয়ে আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে এমন একটা ঘরোয়া অভ্যাসের কথা শেয়ার করব, যেটা আমার মনে হয় প্রায় 90% মানুষেরই করা উচিত। কিন্তু মজার ব্যাপার হলো প্রায় 90% মানুষই এই অভ্যাসটা হয়তো গুরুত্ব দেয় না, আর না হলে এই অভ্যাসটাকে করতে ভুলে যায়। তাহলে চলো ঝটপট জেনে নিই আজকের এই ছোট্ট অভ্যাসটা আমাদের দৈনন্দিন জীবনে কত বড় একটা পরিবর্তন আনতে পারে। তো পুজোর আগে আমরা কত দামি দামি ক্রিম, সানস্ক্রিন, সিরাম, ময়শ্চারাইজার এইসব কিনি, কিন্তু কখনো ভেবে দেখেছো যে স্কিনটাকে ভিতর থেকে ভালো রাখার জন্য আমরা কি কি করছি? তো শুধু বাইরে থেকে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না, স্কিন আর চুল ভালো রাখতে হলে লাইফস্টাইলের চেঞ্জেসটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। দামি দামি ক্রিম মেখে কিন্তু তোমরা বাহ্যিক লেয়ারটাকে, মুখের বাহ্যিক লেয়ারটাকে সুন্দর করতে পারবে, কিন্তু ভিতর থেকে স্কিন কিন্তু তোমাদের একদমই পিউরিফাই হবে না। তো তার জন্য তোমাদেরকে কি কি করতে হবে? ভালো খাবার খেতে হবে, হেলদি ফুড খেতে হবে, কিছু ফ্রুটস খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করতে হবে, আর জাঙ্ক ফুডটা একদম অ্যাভয়েড করতে হবে। এই কটা জিনিস পুজোর 2 মাস আগে থেকে যদি তোমরা একটু করতে শুরু করো, তাহলে পুজোতে তোমার একটা নতুন লুক তুমি উপহার পাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। তো আজকে ডে 3 এর ছোট্ট অভ্যাসটা হলো পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করা। প্রতিটি বডি যেমন আলাদা, তেমন প্রতিটি বডির নিয়মিত অনুযায়ী ঠিক কতটা পরিমাণে জল লাগবে সেটাও কিন্তু একদমই আলাদা। তো আমি নিজের জন্য কিছুদিন আগে একটা বোতল নিয়েছিলাম, যেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে প্রায় এটা 2000 মিলিলিটারের, মানে 2 লিটারের একটা বোতল এটা। আর এই বোতলটার একটা ভালো দিক কি দেখো, এখানে পরপর লেখা আছে যেরকম 250 ml, 500 ml, 750 ml, 1000 ml, মানে তোমরা কতটা পরিমাণে জল খেয়েছো আর তোমাদেরকে আরো কতটা পরিমাণে জল খেতে হবে তোমরা কিন্তু এই বোতলটাতে জল খেলে বুঝতে পারবে। তো এরকম একটা বোতল যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু খুবই সহজ হয় সেটা, যে তোমরা তাহলে সহজেই জলটা খেতেও পারবে আর তোমরা মেপেও নিতে পারবে যে ঠিক কতটা পরিমাণে জল তোমরা খেয়েছো। প্রেগনেন্সির পর এই বোতলটা আমাকে অনেক হেল্প করেছিল, আর এই অভ্যাসটাও আমাকে অনেকটা হেল্প করেছে স্কিন গ্লো করতে, ওয়েট লস করতে। আর আমি কিছুদিন মানে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরেই নিজের স্কিনে একটা পরিবর্তন দেখেছিলাম, যার জন্যই আমি তোমাদেরকে অ্যাডভাইসটা দিচ্ছি। তবে এই স্কিন গ্লো এর ক্ষেত্রে কিন্তু এই একটা অভ্যাস খুব সহজ, তাই জন্য তোমরা দুর্গাপূজা আমাদের সবার ক্ষেত্রে বাঙালিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব। তো এই 2 মাস আগে যদি এই ছোট্ট একটা অভ্যাস তোমাদের লাইফে বড় পরিবর্তন আনতে পারে, তাহলে কেন আমরা সেই পরিবর্তনটা আনবো না? কারণ ওই রেড আর ওই ব্ল্যাক কালারের ড্রেসটা তো পরতে হবে, তাই না? তো স্কিন কিন্তু গ্লো করা একটু অবশ্যই উচিত, স্কিন গ্লো করতে কিন্তু একটু অবশ্যই হবে। তো একটি ব্যক্তি প্রতিদিন 2 থেকে 3 লিটার জল কনজিউম করতে পারে, তবে তার হাইট, ওয়েট আর কাজের প্রকৃতি দেখে সেটা চেঞ্জও হতে পারে। এই ছোট্ট অভ্যাসটা আজ থেকে তোমার জীবনে আনো, আর 2 মাস পরে দেখবে তোমার একটু হলেও কিন্তু স্কিনে একটু গ্লো এসেছে। ফলে পুজোর আগে বাইরে থেকে শুধু নয়, ভিতর থেকেও নিজেকে একটু রেডি করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।